অনেক বছর পর ডাকসু হচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা ছিল ক্যাম্পাস লেভেলে, সেটা অবশেষে গিয়ে সেটা সত্যি হচ্ছে। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নিশ্চিত করতে পারছেন, নির্বাচন করতে পারতেছেন। এই জায়গায় তাদের মধ্যে একটা উচ্চ আশা আছে। তবে ভোট কেন্দ্রিক একটা জটিলতা তৈরি হয়েছে, সবার মধ্যে একটা বিতৃষ্ণা কিংবা বিমুখতা তৈরি হয়েছিল। কিন্তু আমার মনে হচ্ছে গত 2 দিন থেকে শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহ জাগ্রত হয়েছে যে তারা জেনে বুঝে তার প্রার্থীকে নির্বাচিত করবেন, তার প্রতিনিধি নির্বাচিত করবেন। এটা অবশ্যই আমাদের জন্য আশা জাগানি একটা দিক। এই জায়গা থেকে বলতে পারি, দেখেন, আমাদের মনে হয় না যে গত কয়েকদিনের যে নির্বাচন প্রচারণা কেন্দ্রিক যে দেখেছি প্রার্থীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সবার সাথে একটা মোলাকাতপূর্ণ সম্পর্ক, সেটা মনে হয় না আগামীকালকে ডাকসু কেন্দ্রিক কোনো জটিলতা তৈরি করবে কিংবা নির্বাচনে হাঙ্গামা তৈরি করা কিংবা হামলা মামলা এমন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার মতো আশঙ্কা গত 2-1 দিনে কর্মকাণ্ড আমরা পরিলক্ষিত হয় নাই। কিন্তু আমরা আশাবাদী যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন কিংবা কোনো প্যানেল নিজেদের মতো কোনো বাগবিতণ্ডা জড়াবে না, নিজেদের স্বার্থকেন্দ্রিক কোনো বাগবিতণ্ডা জড়াবে না। সবচেয়ে যে বিষয়টা ফোকাস দেবে সেটা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা ফোকাস দেবেন। আর সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের একটা আহ্বান যে এত বছর পর ডাকসু হচ্ছে, আপনি অবশ্যই ডাকসু ভোট দিতে আসবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। তবে একটা কনসার্নের বিষয় হচ্ছে, আপনি অবশ্যই মাথায় রাখবেন যে ডাকসু কেন্দ্রিক অনেকে অনেক ধরনের ছেলেগুলোর কথাবার্তা বলবেন, অনেক ধরনের অঙ্গীকার দিবেন। আপনি অবশ্যই তাকে চিন্তা করবেন যার এখনকার অঙ্গীকারের সাথে যার পূর্বের কর্মকাণ্ডে মিল যোগ সাজস আছে, এমন প্রার্থীকে আপনি নির্বাচিত করবেন, যাতে করে আপনার ভাগ্য পরিবর্তন হয়। আপনার যে প্রতিনিধি আপনি নির্বাচন করবেন, আপনার যে স্বার্থের জায়গাটা সমুন্নত রাখেন, এমন চিন্তা ভাবনা করে বুঝে শুনে ভোট দেবেন, এটা আমাদের আহ্বান। তবে অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন। ভোট কেন্দ্রের প্রতি যে বিমুখতা কিংবা ডাকসু কেন্দ্রের বিতৃষ্ণা, সেটা যে জটিলতা তৈরি হয়েছে, আমাদের মনে হয় না আগামীকাল ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে আপনাদেরকে প্রভাবিত করবে। অনাবাসিক যারা শিক্ষার্থী আছেন তাদের অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন। নারীর যে ভোটাররা আছেন, আমাদের বোনরা আছেন, আপনাদের অধিকার আদায়ের জায়গাটা সমুন্নত রাখতে আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন। ভোট বিপ্লবের মধ্য দিয়ে, ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আপনাদের যোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচন করবেন, এটা আমাদের জায়গা থেকে আহ্বান। আর নির্বাচন কমিশনের প্রতি আমরা একটা আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ আপনারা যেভাবে আচরণবিধি সেট করে দিয়েছেন, যে নিয়মকরণ দিয়েছেন, সেই নিয়মকরণ অনেকে তোয়াক্কা না করলেও, ভঙ্গ করলেও আপনার কোনো প্রকার ব্যবস্থা নেন নাই, কোনো পদক্ষেপ নেন নাই। কিন্তু আমরা আশা রাখবো অ্যাটলিস্ট আগামীকাল আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন, যে বিধিনিষেধগুলো আপনারা জারি করেছেন, সেটা অবশ্যই স্ট্রিক্টলি পালন করবেন। সেটা অবশ্যই আপনার যেমন ক্রেডিবিলিটি দিবে, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 39,000 শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণের আপনার কালকের অবস্থানটা ভাগ্য নির্ধারণের জন্য সহায়ক হবে। আমি মনে করতেছি যে আপনি বিগত দিনে যেভাবে, বিগত 14-15তে যেভাবে শিথিলতা দেখিয়েছেন আইনের প্রতি, আপনার সেট করা বিধিবিধানের প্রতি, আপনি যদি আগামীকাল সেম শিথিলতা দেখেন, তাহলে শিক্ষার্থীদের জন্য আর কিছু বলার নাই। আপনাকে এই জায়গায় অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে নির্বাচন কমিশনকে স্ট্রিক্টলি থাকতে হবে। একই সাথে আমরা যারা প্রার্থী আছে তাদেরকেও সহানুভূতিশীল থাকতে হবে। ব্যক্তি, গোষ্ঠী, দল, সংগঠনের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থটাকে, এই দেশের স্বার্থটাকে, এই ছাত্রছাত্রীদের স্বার্থটাকে আপনি প্রাধান্য দেবেন, এটা আমাদের প্রত্যাশার জায়গা। ধন্যবাদ।